আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, লাইক করে আমার পাশেই থেকে যাবেন। তো আমাদের ভাইয়া বাজার থেকে সবজিগুলো নিয়ে এসে দিল। ভাবলাম যে টাটকা আজকে পাঁচমিশালি সবজি রান্না করব। আমার তো সবজি ভীষণ পছন্দের। তো এই তো বেগুন নিয়ে আসছে, সাথে কাঁচা কলা, পেঁপে নিয়ে আসছে, এখানে বেগুন। তো আজকে পাঁচমিশালি সবজি রান্না করব। আমার কাছে টাটকা সবজি দিয়ে পাঁচমিশালি রান্না করলে খুবই মজা লাগে, খেতেও ভীষণ মজার হয়। তারপরে চলে আসলাম নাস্তা করতে। ভাবলাম যে ফ্রিজে এই যে ফ্রোজেন পরোটা রেখেছি, এগুলা দিয়ে আজকে নাস্তা করব। চলেন নাস্তাটা বানিয়ে ফেলি। আমি কিন্তু তাওয়া বসিয়ে দিয়ে গেছি, এখন ভেজে নেব সবগুলো। ফ্রোজেন পরোটা দিয়ে আরেকটা পরোটা বানিয়ে নেব আমি। দুইটাই ছিল, ভাবলাম যে ভেজে নেই, আর একটা রেখে কী করব, আবার ফ্রোজেন করে রাখতে হবে, কারণ সকালের নাস্তা ফ্রোজেন পরোটা ছাড়া আমার চলে না। দুই একটার জন্য প্রত্যেক দিন তো বানাতে ইচ্ছা করে না, তো এই জন্য ফ্রোজেন করে রেখে দিই। দুই পাশ ভালো করে সেঁকে নেব। এই তো সকালের নাস্তার জন্য আমি কিন্তু দুইটা পরোটা বানিয়ে নিয়েছি। আমি প্রতিদিন একটা করে পরোটা খাই, প্রতিদিন না, মানে রেগুলার যেটা খাওয়া হয়, কিন্তু আজকে লাস্ট দুইটা ছিল, এই জন্য দুইটাই ভেজে নিয়েছি। আর সাথে আমার ডাল আছে, ডাল দিয়ে আজকে খাবো। এই তো আমি কিন্তু ডাল দিয়ে খুবই মজা করে খাবো। আমার ডাল দিয়ে পরোটা খেতে অনেক মজা লাগে। তো অনেক দিন থেকে খাওয়া হয়নি, যেহেতু ডাল ছিল বাসায়, তাই ভাবলাম যে একটু ডাল দিয়ে আজকে খাই। ডালের মধ্যে এভাবে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা করে নাস্তাগুলো খাচ্ছি, অনেক মজা হয়েছে। সত্যি ডাল দিয়ে এভাবে খেতে অনেক মজা লাগে। আপনারা বাসায় খেতে পারেন, খুবই মজা। তো খাওয়া দাওয়া শেষ, ভাবলাম যে থালা বাসনগুলো একদম ধুয়ে ফেলি। আর আমার সাথে সাথে কাজ করতেই ভালো লাগে, এটা রেখে দিলে একদম কাজটা একদম বাড়তি হয়ে যায়। তাই কাজ গোছাতে চাইলে অবশ্যই সাথে সাথে করা উচিত। কাজ ফেলে রাখলে এই কাজটা কেমন জানি বাড়তি হয়ে থাকে।
এখন সবজি কেটে নেব, 5 মিশালি রান্না করতে হবে। এই তো এখন সবজি কেটে নিব। তো প্রথমে সিমই কেটে নিই। সিম কিন্তু খুবই মজা লাগবে, এই সিমগুলা খুবই ভালো। আমি একটু এভাবে কেটে নিচ্ছি যেহেতু সবজি রান্না করব। তো এটা জায়গা অল্প জন্য দেখা যাচ্ছে না, তো আমি এই যে এটার মধ্যে রেখে দেব। পানি নিয়েছি, পানির মধ্যে সবজিগুলা কেটে কেটে রেখে দেব পানির মধ্যে। মিষ্টি কুমড়াটা কালার দেখে মনে হচ্ছে যে একটু মিষ্টি কম হবে, একটু গাঢ় হইলে এই মিষ্টি কুমড়াটা বেশি খেতে মজা হয়। এটা একটু গাঢ় না, এটা একটু একদম দেখেন একদম কচি। তো এভাবে একটু কেটে নিচ্ছি যেহেতু সবজি রান্না করব আর মিষ্টি কুমড়া তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাই একটু মিডিয়াম সাইজ করে নিচ্ছি। আপনাদের আজকে একটা মিষ্টি কুমড়া সংরক্ষণের পদ্ধতি শিখে দেই। যে মিষ্টি কুমড়া দেখেন যে ফ্রিজে রেখলে আপনার পচে যায়, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, এই যে মিষ্টি কুমড়া যে বিচি থাকে এটা ভালোভাবে একদম মানে পরিষ্কার করে নেবেন। এটা উপরেরটা আর কি ছিলে ফেলে দেবেন উপরেরটা, তাহলে কি হবে মিষ্টি কুমড়া আপনার অনেক দিন পর্যন্ত কিন্তু ফ্রিজে একদম ভালো থাকবে, কোনো পচবেও না। সবজি রান্নার জন্য আমি মাছের মাথা নিয়েছি, আমি মাছের মাথা দিয়েই 5 মিশালি সবজিটা রান্না করব। তো মাথাটা আমি একটু মেখে নিব, এর মধ্যে সব কিছু দিয়ে দেব। এটা হচ্ছে রসুনের পেস্ট, জিরা, এখানে আদাটা গলেনি, আদাটা গললে আমি একটু দিয়ে দিব পরে। একটু সব কিছু মাখাই। এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, সাথে লবণ, একটু হলুদ গুঁড়া দিয়ে আমি মাখিয়ে নিব। ভালো করে মশলার সাথে মাখিয়ে নিব। মাখিয়ে এখানে এটা 10 মিনিটের জন্য আমি এখন রেখে দিব। 10 মিনিট পরে তারপরে রান্না করব। এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি, এখন আমি একটু জিরা দিয়ে দিব। দেওয়ার পরে এই তো পেঁয়াজ সাথে রসুনের কুচি আর আমি কয়েক ফালি কাঁচামরিচ দিয়েছি, এগুলো দিয়ে দিলাম।
সাথে আমি ভালো করে ভেজে নিব। সাথে এখানে আমি বুটের ডালটা সিদ্ধ করে নিয়েছি। বুটের ডাল এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি কিন্তু মাছগুলো দিয়ে দিব। একটু লাল করে ভাজে নিলে ভালো হয়। তো লাল লাল হয়ে গেছে। এই তো মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মশলাটা যেহেতু মেখে রেখেছি মাছের সাথে, তাই একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলার সাথে একটু ভাজা ভাজা করে নিলে মশলার কাঁচা গন্ধটা থাকে না, এই জন্য একটু ভেজে নিচ্ছি। এই তো মশলা কিন্তু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে একটু কষিয়ে দেবো। একটু কষিয়ে নেব। মাথা দিয়ে পাঁচমিশালি সবজি রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। তো আপনারা কে কে এভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। মাছগুলো ভালোভাবে কষে নিয়েছি আমি। এখন এর মধ্যে সবজিগুলা দিয়ে দিব। দেখেন আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি, পানি ছাড়াই একদম সিদ্ধ হয়ে গেছে। তো এই সবজিটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে, দেখেও নিশ্চয়ই বুঝতে পারতেছেন। তো আমি লাস্টে একটু পানি দিব। এখন আমি ডালগুলো দিয়ে দেবো, সিদ্ধ করে যে ডালগুলো আমি রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। এত জায়গা কম। ডাল দেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম। আমি এই পানি দিয়েই একদম সবজিটা রান্না করে নেব। এটা এখন মিক্স করে নেব। বিশ্বাস করেন এই সবজিটা দিয়ে ভাত বলেন, রুটি বলেন, সব কিছুর সাথে অনেক বেশি মজা হয়। এটা যেহেতু কাতল মাছের মাথা, আমি অর্ধেকটা দিয়ে একদিন সবজি রান্না করেছিলাম, তার অর্ধেক রেখেছিলাম যে আবার সবজি রান্না করব। তো আপনাদের ভাই আজকে সবজি নিয়ে আসছে, ভাবলাম যে এটা বেশি দিন ফ্রিজে রাখলে আপনার মাছের মাথাটা বন্ধ হয়ে যায়, তাই রান্না করে ফেলতেছি। একটু ঢেকে দিব। আমার রান্না কিন্তু মোটামুটি শেষ। সবার লাস্টে একটু জিরার গুঁড়া দিয়ে এটা দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করে নেব। সব কিছু মিশিয়ে দেব। এখন কিন্তু অত নাড়া যাবে না, ভেঙে যাবে।
তো আমার মনে হয় একটু ভেঙে ভেঙে গেলেই এই সবজিটা খেতে বেশি মজা হয়। দেখেন খুবই মজাদার একটা সবজি। এটা আরেকটু আমি ঢেকে রান্না করে নিব। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ, খেতেও অনেক সুন্দর হয়েছিল। তো বিশ্বাস করেন এভাবে যদি আপনারা রান্না করেন একদম পারফেক্ট পাঁচমিশালি সবজি আপনারা রান্না করতে পারবেন, আর খেতেও অসাধারণ মজা হবে। তো ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশেই থেকে যাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আপনার মাঝে ভিডিওটি পৌঁছতে পারে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।